হাই এভরিওয়ান, বুলার হেসেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই চ্যানেলটি অ্যাকচুয়ালি আমার মায়ের শখে খোলা। তো এখানে কিছু খাবারের ভিডিও আমরা আপলোড করব। নতুন চ্যানেল তো দেখবেন, ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাছের নতুন রেসিপি, তেল মাছ। খুব অল্প সময়, খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় এটা। তো চলুন রান্নাটি স্টার্ট করি। এখানে আমরা নিয়েছি কাতলা মাছ। এখানে যে শুকনো মশলাগুলি আছে এগুলোকে বেটে নিয়ে মাছটাকে মাখাবো। তো এর মধ্যে আমরা ইউজ করছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, হলুদ, তেজপাতা ও আদা। এগুলো সব আমরা এখন বেটে নেব। মশলা বাটার পর আমরা একটা ছোট টমেটোকেও বেটে নেব। মাছটাতে হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সব বাটা মশলাটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মশলা দিয়ে মাছটা মাখানোর পর এর মধ্যে দিয়ে দেব টমেটোর পিউরিটা। এবার একটু সর্ষের তেল দেব, দিয়ে আবার ভালো করে মাখাবো। মাছটাকে আমরা কিন্তু কড়াইতেই মাখাচ্ছি, কারণ এটাকে একবারে মেখে তারপরে গ্যাসে বসিয়ে দেবো। এটাকে আলাদা করে মাছগুলোকে ভাজার দরকার পড়বে না। এবার একটু নুন অ্যাড করে দিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেলে মোটামুটি 10 মিনিট মতন ঢেকে রেখে দেব। 10 মিনিট পর তারপরে আমরা রান্নাটাকে আবার কন্টিনিউ করব। মশলা মাখিয়ে রাখার 10-15 মিনিট পর এখন আমরা গ্যাসে কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি। মাছটাকে চাপানোর পর ডাইরেক্ট ঢেকে দেব আর 15 মিনিটস মতন খুব ভালো করে সেদ্ধ হতে দেব। মাছগুলো প্রায় 15-20 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। এবার আমরা একটু দেখে নিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু নুনটা টেস্ট করে নিতে পারেন। নুন ঝাল টেস্ট করার পর মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। দেন 2-3টে কাঁচা লঙ্কা উপর থেকে অ্যাড করে দেব। লঙ্কাগুলো অ্যাড করার পর আবার 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। দেন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজকের এই রেসিপিটা তেল মাছ খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে আর ফুটেও গেছে সব কিছু। চলুন এবার নামিয়ে নিই। নামিয়ে প্লেট করিয়ে আবার ফিরে আসছি। আমাদের আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখছেন সবার কাছে দুটো ছোট রিকোয়েস্ট। 1, রান্নাটি পছন্দ হয়ে থাকলে আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। 2, ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি লাইক করবেন আর শেয়ার করবেন। আপনাদের যা যা ফিডব্যাক আছে, সাজেশনস আছে, সেগুলো কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক থেকে আমরা নিজেদের ইন ফিউচার আরও বেশি ইমপ্রুভ করতে পারবো। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।